বন্দে পুরুষোত্তম জয়গুরু। 2 অগ্রহায়ণ 1348 সোমবার, ইংরেজি 17/11/1941। শ্রী ঠাকুর সকালে তাসুতে বসে শিক্ষকবৃন্দকে বললেন, টান থাকলেই দেবার বুদ্ধি হয়। অ্যাটাচমেন্ট এর টানের ধরনই এই। ইষ্টভীতি তখন আর বলে বোঝাতে হয় না যে বুদ্ধি, যে ইন্টারেস্ট স্বার্থ বাধা দেয়। ইষ্টভীতি করতে থাকলে তার গোড়ায় ঘা পড়ে। আস্তে আস্তে ওই করার পথে তার অ্যাডজাস্ট নিয়ন্ত্রণ হয়। একটা বড় ম্যাগনেটের চুম্বকের সামনে যদি আর একটা ছোট ম্যাগনেটের চুম্বক থাকে এবং দূরে একটা নিডল সুচ থাকে, সুচটা সহজেই বড় ম্যাগনেটের চুম্বকে গিয়ে লাগতে পারে না। ছোটোখাটো বৃত্তীয় ইষ্টের পথে ওই রকম বাধা জন্মায়। আর টান হলে দোষ দর্শন থাকে না, অনন্যচেতা হয়। সবটার পারপোজ উদ্দেশ্য বোঝে, মিনিং অর্থ খুঁজে পায়, স্ট্রং কমান্ড সেন্স গ্রো করে, প্রবল বোধ শক্তি সম্পন্ন হয়। দুর্জটিতা আপনার প্রতি এই অ্যাটিটিউড মনোভাব রাখা চলে, কিন্তু সর্বসাধারণ সম্বন্ধে সে কথা তো খাটে না। শ্রী ঠাকুর, মানুষ অমন একটা জায়গায় ঠিকই থাকলে তখন তাকে কেউ শালা বললেও চটে না। কনসিডারেট বিবেচক হয়, বুঝতে চেষ্টা করে কেন এমন বলে। ডাক্তারের সাথে রোগী যদি দুর্ব্যবহার করে, ডাক্তার কি তাতে রোগী ছাড়ে? ডাক্তার বোঝে রোগী এসব করাচ্ছে। ভালো ব্যবসা যারা করে তারা যে কোনো খরিদ্দারের সঙ্গে কেমন সুন্দর ব্যবহার করে, ওটা তার স্বভাব করে নেয়। যারা যত সেলফ সেন্ট্রেট, আত্মকেন্দ্রিক, তাদের ফোরসাইট, পরিণামদর্শিতা তত কম, ইগনোরেন্স, অজ্ঞতা তত বেশি। আর একটা জিনিস, ভালো কথা যখন যা শুনবি তখন সেই অনুযায়ী কাজ করা লাগবে। 5 জনের মধ্যে ছাড়িয়ে দেওয়া লাগে। নচেত জেমস যা বলেছেন, চান্স লস্ট, সুযোগ হারানো। না করলে চরিত্রে বা মাথায় তা থাকে না। প্রফুল্ল, ফ্যানাটিক, নিষ্ঠাবান ও আনকম্প্রোমাইজিং ওয়েতে আপসহীন পথে চলতেই হবে, কিন্তু তাতে অনেক মানুষের সঙ্গে বিরোধ না বাঁধিয়ে উপায় নেই। তাদের অত্যন্ত রূঢ়ভাবে প্রতিরোধ করা দরকার হয়, ওতে কিন্তু মনটা কেমন লাগে। শ্রী ঠাকুর, ফ্যানাটিক ও আনকম্প্রোমাইজিং এর নিষ্ঠাবান ও আপসহীনতার সঙ্গে সুইট মধুর কথাটা যোগ করে নাও। সত্যং ব্রয়ত প্রিয়ং ব্রয়ত। অবশ্য সময় সময় অন্যরকম প্রয়োজন হয়। কৃষ্ণ ঠাকুর যে এত কুরুক্ষেত্রের কাণ্ড করলেন, শিশুপাল বধ করলেন, সবাই কিন্তু তার ফেভরে, অনুকূলে, প্রীতিপূর্ণ নিরোধে। আপাতত যত বিরোধীবাদক, ওতে পরিণামে পরস্পরের মধ্যে টান বেড়ে যায়। 3 অগ্রহায়ণ 1348 মঙ্গলবার, ইংরেজি 18/11/1941। তপোবনের শিক্ষকরা ভোরেই সবাই উপস্থিত হয়েছেন, আরও অনেকেই আছেন। ইদানিং বেশ একটু ঠান্ডা পড়েছে। শ্রী ঠাকুর তাসুতে বিছানায় বসে চাদর গায়ে দিয়ে কথাবার্তা বলতে লাগলেন। আমরা একটা আসন পেতে তাসুর মধ্যে চৌকির চারিদিকে ঘিরে বসে সেই অপূর্ব কথামৃত পানে তৃপ্তিতে ভরপুর হয়ে উঠলাম। শ্রী ঠাকুর, বৃত্তির ভিতর দিয়ে চলে মানুষ প্রতি রকমে ঠকে, জগতের কাছ থেকে ঘা খায়, অথচ ইষ্টের পথে চললে সব কিছুরই সামঞ্জস্য হয়। এই সোজা কথাটা মানুষ বোঝে না। বউকে মানুষ কত রকমে খুশি করতে চেষ্টা করে, তবু সে খুশি হয় না। আবার যে স্বামী ইষ্টকে নিয়ে আপ্রাণ, তার বউ হয়তো গর্বভরে বলছে, শিবের মতো স্বামী পেয়েছি। প্রফুল্ল, বৃত্তির পথে চললে মানুষ ঘা খায় কেন? শ্রী ঠাকুর, মানুষ সেই ভাবে কালার রঞ্জিত হয়ে থাকে, সেই অ্যাঙ্গেল কোণ এ জগৎটাকে দেখে। জগৎটা তার কাছে সংকীর্ণ হয়ে উঠতে থাকে, কোনোটাকে ফুলফিল, পরিপূরণ করে না। বৃত্তিকেই সত্তা বলে নিয়ে, অ্যাট দ্য কস্ট অফ সত্তার মূল্যে বৃত্তির পুষ্টি চায়। তাই যা হবার তাই হয়। যত বৃত্তিই বলো, মূল্যে থাকে সেক্স, যৌন আকুতি। মেয়ে মানুষ, তার থেকে নানা ফ্যাকড়া বেরোয়। চিকলি সেক্সুয়ালিটি, দুর্বল যৌনক্ষুধা থেকে ইগোকে, অহংকে
স্টাবলাইজ প্রতিষ্ঠা করার বুদ্ধি হয়, সকলকে ডাউন খাটো করে সব অ্যাফেয়ারে ব্যাপারে ক্রিয়েট বাহবা নিয়ে নিজেকে সবার চাইতে সুপ্রিয়ার প্রুফড শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়। হয়তো কারো ফেলিওরে অকৃতকার্যতায় বলবে, আমি ওকে খুব স্নেহ করতাম, আগেই বলেছি এই কর, তা তো শুনলে না। অযথা স্যাম্পেথি সহানুভূতি দেখে নানা রকমে সাবলেট সাজেশন সূক্ষ্ম ইঙ্গিত নিয়ে মানুষকে ধীরে ধীরে ইষ্ট থেকে নিজের দিকে টানতে থাকে। লক্ষ্য থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেয়ে মানুষ। বৃত্তির নেশায় মানুষ নিজেই অনেকের সময় ঠিকই পায় না কী জন্য সে কী করছে। জহুরি যে সে কিন্তু এক কথাতে টের পায়, হয়তো বলে, এত লোক রয়েছে, আমার প্রতি আপনার এত দয়া। সে তখন ভাবে কোনো জারিজুরি খাটবে না, এখানে সরে পড়ে। অনেক সময় মেয়েদের স্যাম্পেথি সহানুভূতি দেখায়, যে দুঃখবোধ তাদের নেই তাই জাগিয়ে দেয়। অনেকে এখানে আসে যারা উইকনেসের দুর্বলতার দোষ করে, আবার আমার কাছে এসে স্বীকার করে তাদের পথ অনেকটা খোলা। আবার আসে আমি ডাকলেও হয়তো কানে শোনে না, পাশ কাটিয়ে চলে যেতে চায়, আবার বাজে অজুহাতে দেয়। কিন্তু কথায় মানুষ বোঝা যায়। ল্যাঙ্গুয়েজ ভাষা হলো মানুষের মনের ছবি। স্লিপ অফ টাঙ্গুই, হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল বলে কিছু নেই। কথা প্রসঙ্গে বললেন, এক অফিসে মানুষ অর্থাৎ জিনিয়াস প্রতিভাকে দেখতে আসে, কিন্তু অনুসরণ করতে নেই। বীরেন্দ্র ভট্টাচার্য, তার মানে শশী ঠাকুর, এত অর্থ ক্ষমতা থাকা সত্ত্বেও কেন যে নর্মাল স্বাভাবিক নয় তাই দেখতে হয়। নর্মাল স্বাভাবিক না হলে অনুসরণ করা চলে না। মহাপুরুষ সম্পর্কে কথা প্রসঙ্গে পরে বললেন, পূর্ববর্তীকেই তুলে ধরেন। পরবর্তীর দ্বারা পূর্ববর্তী এমনভাবে এক্সপ্লেন ব্যাখ্যাত হন যে তার ভক্তরাও, মানে যারা ভাবে যে তাকে ভালোবাসে, তারাও তাকে অতখানি ভাবতে জানে না। তাদের কথা এমন করে কন যে তাদের প্রতি মানুষের ভাব, ভক্তি, ভালোবাসা উতলে ওঠে। পূর্ববর্তী নিজস্ব সময়ও অনেকের অতটা হয় না। প্রফুল্ল, শৈশবকাল থেকে আপনাকে না পাওয়ার অসুবিধা হয়েছে আমাদের। অনেকে ছাপ মাথায় পড়েছে। চেষ্টা কর কিছু না। রামকৃষ্ণ ঠাকুর বলতেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা খুশি তাই করো। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা হলো ওই অদ্বৈত জ্ঞান। গোড়া থেকেই সোহং বললেই মুশকিল। প্রফুল্ল, ইষ্টবৃত্তি প্রেশার চাপে কি হয়? শশী ঠাকুর, সবসময় সব কাজের মধ্যে ওই ধান্দা যদি থাকে, ইষ্টবৃত্তির জোগাড় করতেই হবে, তখন জীবনের সবখানের মধ্যে ইষ্ট ওতপ্রোতভাবে গেঁথে যায়। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।